রাজ্যে প্রথমবার সরকার গড়ে রেড রোডে নামাজ পড়ার অনুমতি বাতিল করে নজির গড়েছিল বিজেপির সরকার। কিন্তু আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রেড রোডে যোগ দিবস পালনের সরকারি সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন উঠেছে। জানা গিয়েছে এবার আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কলকাতায় রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন দেশের প্রধানমন্ত্রী। এজন্য বেশ কয়েকদিন ধরে রেড রোডে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। জানিয়ে ইতিমধ্যে একটা জনস্বার্থ মামলা দায়ের হয়েছে আদালতে। কিন্তু কেন রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানের সিদ্ধান্ত তা খোলসা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার 18 জুন নবান্নে যোগ দিবস সংক্রান্ত একটা সাংবাদিক বৈঠকে তিনি বলেন, বর্ষা এবং কর্দমাক্ত মাঠ থাকার জন্য মূল কার্যক্রম রেড রোডে করতে হয়েছে। কি বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শুনব। মূল কার্যক্রমে 35,000 থাকলেও আমরা কলকাতা কর্পোরেশন এলাকা এবং সমগ্র এলাকা মিলে যে পরিকল্পনা বা যে স্থান আমরা নির্দিষ্ট করেছি তাতে কয়েক লক্ষ আমাদের ব্যক্তিবর্গ, সুনাগরিক, সহনাগরিক, তারা এই যোগ দিবসের যোগা কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন, এই বিশ্বাস আশা আমরা রাখি। মূল কার্যক্রম বর্ষা এবং কর্দমাক্ত মাঠ থাকার জন্য আমাদের রেড রোডে করতে হয়েছে এবং এখানে মূল কার্যক্রমে আপনার অংশগ্রহণের শেষ সময় 6:15। মূল কার্যক্রম তার আধ ঘন্টা পর থেকে শুরু হবে, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী নিজে অংশগ্রহণ করবেন। এটি আমাদের দেশের আয়ুষ দপ্তরের মূল কার্যক্রম হিসেবে পালিত হতে চলেছে এবং সেখানে আয়ুষ দপ্তরের যে প্রোটোকল আছে সেই প্রোটোকল মেনে যোগা অভ্যাসে আপনারা অংশগ্রহণ করবেন, এটাই আমাদের কর্মসূচির মধ্যে আছে। আমি সংশ্লিষ্ট সমস্ত দপ্তরকে এবং যেভাবে মানুষের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে, যেভাবে এই প্রথমবার 12তম যোগ দিবসে প্রথমবার পশ্চিমবঙ্গ সরকার সরকারিভাবে অংশগ্রহণ করছে, এর যে একটা আলাদা উৎসাহ তৈরি হয়েছে, আমি আশা করব আগামী 3 দিনের কার্যক্রম, বিশেষ করে 21 তারিখের কার্যক্রম প্রধানমন্ত্রীজির নেতৃত্বে সফলতার মধ্য দিয়ে আমরা যোগ দিবসে আন্তর্জাতিক রেকর্ড পশ্চিমবঙ্গ করতে পারবে। বিভিন্ন ক্ষেত্রে সকলের সহযোগিতা, সকলের অংশগ্রহণ প্রার্থনা করি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে চাই। স্বচ্ছতাতে স্বাগত, অর্থাৎ স্বচ্ছ ভারতের অন্তর্গত স্বচ্ছতা, পরিচ্ছন্নতা এবং একটি সুস্থ পরিবেশ, একটি পরিবেশ বান্ধব পরিবেশ, একটি প্রকৃতি বান্ধব পরিবেশ, এটার মধ্য দিয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে এই ঐতিহাসিক কলকাতা শহরে আমরা স্বাগত জানাতে চাই। এদিকে রেড রোড বন্ধের জন্য কলকাতা হাইকোর্টের আইনজীবীদের যাতায়াত এবং কলকাতা হাইকোর্ট অভিমুখী যান চলাচল যাতে অব্যাহত থাকে সেই বিষয়ে প্রয়োজনে বিকল্প ব্যবস্থা করতে কলকাতা পুলিশ কমিশনারকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সময় মতো যাতে কলকাতা হাইকোর্টের কর্মচারী এবং আইনজীবীরা পৌঁছতে পারেন সেই বিষয়ে খেয়াল রাখতে হবে নির্দেশে জানিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। পাশাপাশি 14 জুন থেকে 21 জুন পর্যন্ত রেড রোড বন্ধ থাকার কারণে নিত্যযাত্রীদের যাতায়াতের জন্য যেন বিকল্প ব্যবস্থা করা হয়, যাতে শহরের বাসিন্দারা কোনো অসুবিধে ছাড়াই তাদের গন্তব্যে পৌঁছতে পারেন। নির্দেশে জানিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। যোগ দিবসের অনুষ্ঠান রবিবার 21 জুন। রবিবারের আগে অন্যান্য দিনগুলির ক্ষেত্রেও এই রায় প্রযোজ্য। পাশাপাশি অনুষ্ঠান হয়ে গেলে সঙ্গে সঙ্গে রাস্তা খালি করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি। মামলায় সেনাবাহিনীকে সংযুক্ত করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। বুধবার 24 জুন মামলার পরবর্তী শুনানি হবার কথা রয়েছে। অল ইন্ডিয়া লয়ার্স অ্যাসোসিয়েশনের করা মামলার প্রেক্ষিতে আদালতের এই রায়। এদিনের শুনানিতে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, মোদির 21 জুন যোগ দিবসের অনুষ্ঠান, আর তার জন্য 7 দিন ধরে রেড রোড বন্ধ। রেড রোডের 50% দিয়ে গাড়ি চলাচল করলে কোনো অসুবিধে নেই। হাইকোর্টে আইনজীবীদের ঘুরে আসতে বলা হচ্ছে। বিচারপতি সৌগত ভট্টাচার্য রাজ্যের আইনজীবীকে প্রশ্ন করেন, অনুষ্ঠানটি রেড রোডে না করে ব্রিগেডে নয় কেন? অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল বিল্লদল ভট্টাচার্য জানান, এই মামলা গ্রহণযোগ্য নয়। আবেদনকারী উত্তরপাড়ার বাসিন্দা, তার যাতায়াতের সঙ্গে রেড রোডের কোনো সম্পর্ক নেই। বিকল্প যাতায়াতের রাস্তার ব্যবহার করছে পুলিশ। প্রধানমন্ত্রী নিরাপত্তা দেখে এসপিজি।
ব্রিগেডে করলে নিরাপত্তার অভাব হতে পারে, সেই কারণে রেড রোডে করা হচ্ছে এই অনুষ্ঠান। কি বলছেন আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়, শুনবো এবার। আজকে রাজ্য কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে একটি মামলা, আমরা যেটা কালকে লিভ নিয়েছিলাম কোর্টের কাছে আর্জেন্ট বেসিসে, সেটা আজকে শুনানির জন্য জজ সাহেব রেখেছিলেন বিচারপতি অমৃতা সিনহা। যেটা মূলত আবেদন ছিল যে সরকারি যে নির্দেশিকা চিফ সেক্রেটারি দিয়েছেন, সেই নির্দেশিকার মধ্যে বলেছেন যে প্রথমে অনলাইন পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে সমস্ত গভর্নমেন্ট এমপ্লয়িজ, গ্রান্টি নেট, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, টিচার সবাই। সেটা 21 তারিখে যে যোগা দিবস আছে সেটার রেজিস্ট্রেশনের জন্য আরেকটি নোটিফিকেশান করা হয়েছে। সেই নোটিফিকেশানে বলেছেন, আমাদের মতে আমরা বলছি যে চিফ সেক্রেটারি যে নোটিফিকেশানটা করেছেন তাতে সমস্ত গভর্নমেন্ট এমপ্লয়িজ, টিচার্স এবং গ্রান্টিনেট যত আছেন তাদের প্রত্যেককে ওই যোগা দিবসে যোগা পার্টিসিপেট করতে হবে। এই জায়গাটা আমাদের আপত্তি, এই যেটা ম্যান্ডেটারি করেছে সেইটা, এটা আমরা কোর্টকে জানিয়েছি। কোর্ট যেটা শুনে প্রাথমিকভাবে কোর্টের যেটা মনে হয়েছে সেটা কোর্ট ওরালি বলেছেন, এটার ব্যাপারে কোনো রিটিন অর্ডার নেই। সেটা যে এটা কোথায় ম্যান্ডেটারি আছে সেটাকে পয়েন্ট আউট করার কথা কোর্ট আমাদের বলেছেন। আমরা সেটা স্পেসিফিক্যালি কোর্টকে দেখিয়েছি। রাজ্য সরকারের তরফ থেকে বা চিফ সেক্রেটারির তরফ থেকে এখনও অবধি কোনো ইনস্ট্রাকশন অফিসিয়ালি কোর্টে এসে পৌঁছয়নি, যার জন্য মামলাটাকে আবার কালকে শুনানির জন্য বিচারপতি সিনহা রেখেছে। যোগা দিবস 21 তারিখে হচ্ছে, সেটা বিষয়টা এখন ঘটনা হচ্ছিল, সেটাতে ছাড়া পশ্চিম কলকাতা চত্বরে যা পুলিশ ব্যবস্থা হয়েছে তাতে অনেকের অসুবিধে হচ্ছে। যেটা আমি শুনেছি সেটা হলো যে যোগা, যেহেতু প্রধানমন্ত্রী আসছেন যোগা দিবস হিসাবে, কলকাতা তার এপি সেন্টার, সেই জন্য এটা অর্গানাইজটা হবে। পুলিশকে এনশিওর করতে হবে যে ল অ্যান্ড অর্ডার এবং সিচুয়েশান ঠিক থাকে এবং মানুষের অসুবিধে না হয়, এবং যোগা দিবসের যোগার এই প্রোগ্রামটা শেষ হয়ে যাওয়ার 2 ঘন্টার মধ্যে জায়গাটাকে খালি করে যাতে জনসাধারণের জন্য কোনো অসুবিধে না হয় সেটা যেন ঠিক থাকে, এটাই বলেছে। রাজ্যে প্রথমবার সরকার করে রেড রোডে নামাজ পড়ার অনুমতি বাতিল করে রীতিমতো নজির গড়েছিল বিজেপির সরকার। কিন্তু আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রেড রোডে যোগ দিবস পালনের সরকারি সিদ্ধান্তকে ঘিরে প্রশ্ন উঠেছে। জানা গিয়েছে এবার আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর কলকাতায় রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। এজন্য বেশ কয়েকদিন ধরে রেড রোডে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে, জানিয়ে ইতিমধ্যেই একটা জনস্বার্থ মামলা দায়ের হয়েছে আদালতে। কিন্তু কেন রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলছেন, বৃহস্পতিবার 18 জুন নবান্নে যোগ দিবস সংক্রান্ত একটা সাংবাদিক বৈঠকে যে বর্ষা এবং কর্দমাক্ত মাঠ থাকার জন্য মূল কার্যক্রম রেড রোডে করতে হয়েছে। এদিকে রেড রোড বন্ধের জন্য কলকাতা হাইকোর্টের আইনজীবীদের যাতায়াত এবং কলকাতা হাইকোর্ট অভিমুখী যান চলাচল যাতে অব্যাহত থাকে সেই বিষয়ে প্রয়োজনে বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে কলকাতা পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সমস্ত আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।